10 পাস করেছো তাহলে তোমরা আবেদন করতে, তোমরা বাড়িতে বসে এই কাজ কিন্তু করতে পারবে, যেটা বাংলা ভাষায় কিন্তু। প্রিয় বন্ধুরা, তোমরা যারা রিমোট জব বাড়িতে বসে বাংলা ভাষায় কিংবা নিজের মাতৃভাষায় করতে চাইছো, তোমাদের জন্য এই সুযোগ নিয়ে এসছে রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে, যেখানে রিলায়েন্স জিও কোম্পানি নতুন জব রিক্রুটমেন্ট এনেছে। এক্ষেত্রে কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কারা আবেদন করতে পারবে, কি যোগ্যতা লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ 10 পাস যারা রয়েছে তারা তো অবশ্যই ভিডিওটা দেখবে, এবং কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সে সমস্তটা বিস্তারিত আলোচনা তো করব, সাথে কিভাবে এখনই নিজের ফোন দিয়ে এই ভ্যাকেন্সির জন্য আবেদন করবে তার সম্পূর্ণটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো প্রথমেই বলে রাখি, এখানে জিও কোম্পানি তোমরা প্রত্যেকে জানো আমাদের দেশের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অর্থাৎ জিও সিম তোমরা প্রত্যেকে ইউজ করো অনেকেই। এই জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানির যে কোম্পানি আছে সেই কোম্পানি অর্থাৎ রিলায়েন্স জিওর তরফ থেকে কিন্তু এই নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তো এক্ষেত্রে প্রথমেই বলে রাখি কারা অ্যাপ্লাই করতে পারবে। ধরো তুমি একজন স্টুডেন্ট, পার্ট টাইম জব করতে চাও, তো সেক্ষেত্রে স্টুডেন্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হাউস ওয়াইফ তোমরা ধরো বাড়িতে বসে রিমোট জব করতে চাও, বাড়িতে বসে জব করতে চাইছো, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ফ্রেশার্স রয়েছো, তোমরা এই মুহূর্তে কোনো জব করছো না, পড়াশোনা কমপ্লিট করেছো, হয়তো 10 পাস কমপ্লিট করেছো বা 10 পাসের বেশি 12 পাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এই মুহূর্তে জব করতে চাইছো, তারা অ্যাপ্লাই করতে পারবে। তৃতীয় হচ্ছে ধরো এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, তুমি অ্যাপ্লাই করতে পারবে। সেলফ এমপ্লয় যারা রয়েছে, বেসিক্যালি জব সিকার যারা রয়েছে, অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু প্রত্যেকে অ্যাপ্লাই করলেই যে জব পেয়ে যাবে এমন ব্যাপার না, কিছু তো এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই কিছু এলিজিবল ক্রাইটেরিয়া কিন্তু এখানে রয়েছে। এলিজিবল ক্রাইটেরিয়ার কথা যদি বলি, ধরো তুমি ক্লাস 10 পাস করেছো তাহলে তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু এখানে 10 পাস। 10 পাস যদি যোগ্যতা তোমার থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। এক্ষেত্রে 12 পাস হলে কিন্তু তোমার জন্য সব থেকে ভালো, কারণ যে কোনো পোস্টে তোমরা 12 পাস হলে এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্ট রয়েছে, কিছু কিছু পোস্ট 10 পাসের জন্য রয়েছে, আর 12 পাসে ম্যাক্সিমাম পোস্ট তোমরা পেয়ে যাবে, এবং গ্র্যাজুয়েশন হলে তো আরও তোমার ক্ষেত্রে ভালো। এক্ষেত্রে তোমাদের বলে রাখি এনি স্ট্রিম, ধরো আর্টস কিংবা সায়েন্স কিংবা কমার্স যে কোনো স্ট্রিম থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এক্ষেত্রে যদি ওয়ার্ক ল্যাঙ্গুয়েজের কথা বলি, তোমরা অনেকেই বলো যে আমরা ইংলিশ জানি না, তো সেক্ষেত্রে কি আমরা জব করতে পারবো না? দেখো এখানে কিন্তু জিও কোম্পানি এই সম্পূর্ণভাবে নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজের ওপর গুরুত্ব দিয়েছে, অর্থাৎ তোমার মাতৃভাষা বা তোমার এলাকায় যে ভাষা বলে বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাষাটাই তোমার কিন্তু কাজ করতে হবে। যদি বাংলা ভাষায় তুমি দক্ষ হও, সেক্ষেত্রে এ রাজ্যে যদি কাজ করো সেক্ষেত্রে বাংলা ভাষায় তুমি কিন্তু কাজ করতে পারবে। বাংলা ভাষায় লিখতে পড়তে তোমাকে জানতে হবে। যদি তোমরা হিন্দি ভালো জানো তাহলে হিন্দি ভাষায় তোমরা কাজ করতে পারবে। তো ইংলিশ যদি জানো ইংলিশ ভাষাও তোমরা কাজ করতে পারবে। প্রত্যেকটা নেটিভ ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু কাজ রয়েছে, যেমন অল নেটিভ ল্যাঙ্গুয়েজ, রিজিনাল ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা ভাষার ওপর কিন্তু তোমরা কাজ করতে পারছো। ঠিক আছে, এবার পরবর্তী বিষয় যদি বলি যে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রথমে বলে রাখি এটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম জব, বাড়িতে বসেও তুমি করতে পারো, অফিস ওয়ার্কও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ক ফ্রম হোম জব হয়ে থাকে। তো এক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লিকেশান কিন্তু তোমাকে করতে হবে। ভিডিও ইন্টারভিউ হতে পারে। অনলাইনে অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করবে তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওতেই তোমাকে বলে দেবো, কাজে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আমি ভিডিওতে বলবো যখন, সেটা দেখে তোমরা এখনই কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো। প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশান করতে হবে, তারপরে ভিডিও ইন্টারভিউ তোমাদের নেবে। এবার ভিডিও ইন্টারভিউ মানে কি, দেখো ফিজিক্যাল কোনো টেস্ট হবে না, তোমাকে এক্সাম সেন্টারে গিয়ে কোনো রকম পরীক্ষা তোমাদের দিতে হবে না, কিন্তু তোমাদের ভিডিও ইন্টারভিউ টেস্ট হবে। সেখানে মূলত কি দেখা হবে, তোমার কমিউনিকেশন স্কিল। কোনো প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হবে, খুব বেশি বড় বা জটিল প্রশ্ন সেরকম কিন্তু না, তোমার সঙ্গে কথা বলে তোমার কমিউনিকেশন স্কিল কীরকম, তুমি কীরকম কত সুন্দর কথা বলতে পারো সেই ধরনের স্কিল টেস্ট করা হয়, জাস্ট সেটাই। এবং তুমি অ্যাকচুয়ালি ফোন সেরকমভাবে ডিভাইসের সঙ্গে তুমি কানেক্টেড কি না, বা তুমি মোটামুটি ভালো করে মানে কম্পিউটার বা ল্যাপটপ বা
ফোন চালাতে পারো কিনা এগুলো দেখা হবে। বেসিক্যালি ফোন থাকলেই তুমি কিন্তু এই জব করতে পারো এবং ফোনটা ভালো মতন চালনা করতে পারলেই। তারপরে কি হচ্ছে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তুমি তারপরে জবে জয়েন করবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসিডিওর তোমার। এবার কথা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ওয়ার্কটা কি। তোমরা অনেকেই বলবে আচ্ছা কাজটা আমার কি কাজ আমার করতে হবে। তো এক্ষেত্রে তোমাদের বলে থাকি অ্যাকচুয়াল কাজ হচ্ছে কাস্টমারদের কল। এখানে কি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাজ রয়েছে, কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েশন এর কাজ রয়েছে। পোস্টের কথা যদি বলি কাস্টমার কেয়ার অ্যাসোসিয়েশন। তো এক্ষেত্রে কিন্তু তোমার কাস্টমারের কল, চ্যাট এবং ইমেল, ধরো কলের মারফত তার যে প্রবলেম আছে সেটা সলভ করতে হবে, চ্যাট প্রসেসে কাজ হতে পারে, বা ইমেল মারফতও তোমার আর কিন্তু কাজ হতে পারে। এই তিনটে প্রসেস রয়েছে। কিংবা রিচার্জ প্ল্যান তোমরা এক্সপ্লেন করতে পারো, অথবা তোমরা জিও কোম্পানি যারা সিম ইউজ করো তোমরা দেখেছো যখন জিও কোম্পানির রিচার্জ শেষ হয়ে যায় তখন একজন জিও কোম্পানির তরফ থেকে ফোন করে বলে আপনার রিচার্জটা শেষ হয়ে গেছে, আপনি রিচার্জটা করে নিন। আবার যদি তোমরা বলো হ্যাঁ করবো, তাহলে জিজ্ঞাসা করে যে কবে রিচার্জ করবেন আপনি বলুন। তো এক্ষেত্রে একজন কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ বা তোমরা বলো অ্যাসোসিয়েশনের ওপর যে ব্যক্তি কাজ করছে সেম কাজই তোমার হবে। তুমি যাদের রিচার্জ শেষ হয়ে যাবে তাদেরকে রিচার্জ করার জন্য রিকোয়েস্ট করা এবং কবে রিচার্জ করবে সেটা রীতিমতো জানানো। এবার যদি সে রিচার্জ সেদিনকেও না করে তারপর আবার তোমাকে কল করতে হবে। এই কাজ কিন্তু মূলত হয়ে থাকে। এবং তারপরে আরও ধরো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কোনো জায়গায়, সেক্ষেত্রে তোমাকে কল করতে পারে বা তুমি সেখান থেকে ফিডব্যাকও নিতে পারো। যে কোনো কারণে ফিডব্যাক নিতে পারো, যে কেউ ধরো আগে কমপ্লেন করেছিল যে আমার এলাকায় নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তারপরে সেটা রিজলভ হওয়ার পর তুমি আবার ফোন করতে পারো যে আপনার ফোনে এখন ইন্টারনেট পরিষেবা ঠিক আছে তো। তো এই যে ফিডব্যাকগুলো নেওয়া বা রিচার্জ শেষ হয়ে গেলে অ্যাকচুয়ালি জানানো, সেই ধরনের কাজ কিন্তু হয়ে থাকে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের এই পোস্টটি কিন্তু রয়েছে, যেখানে তোমরা এই ধরনের কাজ কিন্তু হতে পারে। এবার কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে, তোমার এলাকায় কি ভ্যাকেন্সি রয়েছে তার উপর কিন্তু তোমার পোস্টটা নির্ভর করছে। আলাদা আলাদা ওয়ার্ক হয়ে থাকে এক একটার ক্ষেত্রে, সমস্তটা ডিপেন্ড করে। এই কাজ মূলত হয়ে থাকে, তোমাদের এক্সপ্লেন করলাম। এবার হচ্ছে ওয়ার্ক টাইম। তোমরা অনেকেই বলবে যে কখন আমাদের কাজ হবে। দেখো, এক নম্বর হচ্ছে আমি বললাম ওয়ার্ক ফ্রম হোম, ঠিক আছে, বা রিমোট ওয়ার্ক। তোমরা বাড়িতে বসে এই কাজ কিন্তু করতে পারবে, যেটা বাংলা ভাষায় কিন্তু তোমরা করতে পারবে, বা তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ হিন্দি যেটা আছে বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষায় কিন্তু তোমরা করতে পারবে। তো এই ক্ষেত্রে তোমার শিফট হচ্ছে শিফট বেসও হতে পারে। তুমি মর্নিংয়ে করতে পারো, ইভিনিংয়ে করতে পারো, নাইটে করতে পারো, কিংবা ফুল টাইমও করতে পারো তুমি, ঠিক আছে, বা পার্ট টাইমও করতে পারো। প্রত্যেকটা অপশন কিন্তু এখানে রয়েছে। ফ্লেক্সিবল টাইমেরও অফার করে। যারা মেয়ে রয়েছো, ঘরে বসে হাউস ওয়াইফ রয়েছো, তোমরা তোমাদের যখন ইচ্ছে তুমি কাজ করতে পারো। ফ্লেক্সিবল টাইম অফারও কিন্তু করে। আমি ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাবো যে কি অ্যাকচুয়ালি বলেছে। তো এরকম বিভিন্ন অফার তোমাকে দেয়, কিন্তু ডিপেন্ড করছে। ধরো তুমি মর্নিংয়ে করতে চাও, তোমার এলাকায় ধরো অনেকে মর্নিং শিফট অলরেডি নিয়ে নিয়েছে, তাহলে তুমি পাবে না। ডিপেন্ড করছে কোন পোস্টে ভ্যাকেন্সি তোমার এলাকায় ফাঁকা রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তুমি পাবে, ঠিক আছে। এবং আরেকটা বিষয়, আবেদন করতে কিন্তু কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করা হবে। সেই কারণে কোনো রকম কোথাও কিন্তু মূল্য দেবে না। অনেকেই বলে যে টাকা লাগে, তো এখানে কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি অফ কস্ট তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো এক্ষেত্রে অনলাইন প্রসেসের কথা যদি বলি, অনলাইন দেখো এই কটা ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। মূলত জিওর অফিসিয়াল যে অ্যাপ রয়েছে এই অ্যাপ থেকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু সেখানে একটু করাটা জটিল হয়ে থাকে, প্রবলেম হয় অনেক সময়। তো এক্ষেত্রে তোমার অপশান রয়েছে careers.jio.com। দ্বিতীয় হচ্ছে jio.com, তোমার জিওর অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে JCA এর ওয়েবসাইট, JCA, ঠিক আছে। তো এখানে যদি আমি বলি যে কীভাবে অ্যাপ্লাই করবে, সম্পূর্ণ প্রসিডিওরটা যদি দেখাই, একটু সহজে তোমাদের বলে দিই যাতে তোমাদের সুবিধা হয়। তো সরাসরি এখানে তোমরা এখানে গিয়ে যদি নিজেরাও লেখো jio.com-এ, দেখো জিও গুগলে গিয়ে লিখলে jio.com JCA লিখলেই অটোমেটিক চলে আসবে কিন্তু জয়েন দ্য জিওর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে যদি জিওর অফিসিয়াল ওয়েবসাইট ওপরে দেখতেই পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার। তো এখানে লেখা আছে এনজয় ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, মানে তোমার সময় মতো তুমি কাজ করতে পারো। তো এখানে মেল ফিমেল এমন ব্যাপার নেই, উভয়েই কিন্তু কাজ করতে পারবে, কোনো ব্যাপার না। এখানে দেখো রেজিস্ট্রেশন
রেজিস্ট্রেশন রয়েছে, এখানে টেস্ট রয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করবে, আমি দেখাচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করবে। তারপর অনলাইন টেস্ট যেটা বললাম তোমার দেওয়া হবে, কমিউনিকেশন স্কিল দেখা হবে, ডকুমেন্ট ভেরিফাই করবে তুমি জেনুইন এমপ্লয়ি কিনা ওদের হবে। তারপরে ইন ডেপথ মানে লার্নিং তোমাকে দেবে যে তোমার যে পোস্ট রয়েছে সেই অনুযায়ী তুমি কীভাবে কাস্টমারের সাথে কথা বলবে, কিভাবে জানতে পারবে কোন কাস্টমারের মানে অ্যাকচুয়ালি রিচার্জ শেষ হয়ে গেছে না শেষ হয়নি, যে সফটওয়্যার ওরা দেবে অটোমেটিক, সেই সফটওয়্যার তোমাদের বা অ্যাপ্লিকেশন দেবে সেটা তোমার ফোনে বা ল্যাপটপে ইনস্টল করতে হবে, সেই ব্যাপারে নলেজ দেবে তোমাকে, তারপরে তোমরা কিন্তু জয়েন করবে। তো এখানে তোমরা যদি দেখো কি কি করতে হবে, এখানে তোমার নাম, তারপরে ফোন নাম্বার, তোমার ডেট অফ বার্থ, এখানে ঠিক আছে, এখানে ডেট অফ বার্থ দেবে। তারপরে এখানে জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা দিয়ে দেবে, মেল হলে মানে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে। তারপরে এখানে সিলেক্ট অকুপেশন, এখানে কি তোমরা এখন স্টুডেন্ট, হাউসওয়াইফ, না এখন কোনো জায়গায় কাজ করছো, না সেলফ এমপ্লয়ি নিজে নিজেই কাজ করছো কোনো এমপ্লয়ি, তো যেটা হবে সেটা দেবে। হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ দেবে। তারপরে এখান থেকে কি হচ্ছে তোমার পিনকোড দেবে, এখানে খুব ইম্পর্টেন্ট, পিনকোডটা নিজেরই দেবে। যদি বাড়িতে বসে কাজ করতে যাও তোমার পিনকোডে তোমার ভ্যাকেন্সি আছে নাকি সেটাতে কিন্তু দেখা হবে। তারপরে এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা দিয়ে সাবমিট করে দেবে, অটোমেটিক কিন্তু তাদের কাছে চলে যাবে। অথবা তোমরা কিন্তু careers.জিও এর অফিসিয়াল ওয়েবসাইট, এটাও কিন্তু জিওর জবের জন্য অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে গিয়েও তোমার লোকেশন এবং তোমার তুমি কোন জবের জন্য অ্যাপ্লাই করতে যাও সেটা লিখে সার্চ করলে তোমার এলাকা অনুযায়ী কিন্তু জব আসবে। তুমি যে এলাকায় থাকো তোমার এলাকা তুমি সিলেক্ট করবে, তোমার সিটি তুমি সিলেক্ট করবে, সেখানে তোমার জন্য যে জবগুলো রয়েছে সেগুলো শো করবে, সেখান থেকেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো দুটো ওয়েবসাইট কিন্তু এখানে রয়েছে, এই দুটো ওয়েবসাইট যেটা ভিডিওতে আমি বলে দিলাম কিভাবে অ্যাপ্লাই করবে, সেরকমভাবে কিন্তু তোমরা রীতিমতো অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসিডিওরটা তোমাদের বললাম, তোমরা এখনই আবেদন করতে পারো নিজেদের স্মার্টফোন দিয়ে এবং তোমাদের লোকেশানে অনুযায়ী যদি জব থাকে বা পোস্ট ভ্যাকেন্সি থাকে তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটাকে নিয়ে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা হবে এবং তোমাকে সেই জবটা দেওয়া হবে। আর যদি ভ্যাকেন্সি না থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবে না, কিন্তু অবশ্যই তোমরা যারা জব খুঁজছো আবেদন করো, ভালো একটা সুযোগ তোমাদের জন্য, ও এই অপরচুনিটি কাজে লাগাও, যেহেতু কোনো রকম টাকা এই আবেদন করার জন্য দিতে হচ্ছে না। তো আবেদন করো, কোনো রকম সমস্যা হলে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।